সমবায় ব্যাংকের পরিচালন সমিতির ভোটে বিরোধীদের মনোনয়ন দিতে বাধা দেওয়ার অভিযোগ। 53 আসনেই মনোনয়ন দিয়েছে তৃণমূল। আর এরপরেই দাসপুরের সমবায় ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার হিড়িক। নতুন বোর্ড গঠন হলে টাকার নয়ছয় হতে পারে, আর এই আশঙ্কাতেই টাকা তুলে নিতে হয়েছে বলেই দাবি গ্রাহকদের। পশ্চিম মেদিনীপুরের দাসপুর, এখানে গৌড়া সোনাময় সমবায় ব্যাংক। এই সমবায় ব্যাংক থেকে গত কয়েকদিন ধরে অনেকেই টাকা তুলে নিচ্ছেন। গৌড়া সোনাময় সমবায় ব্যাংক প্রায় 55 বছরের পুরনো। এত বছর এই সমবায় ব্যাংকের পরিচালন সমিতি ছিল সিপিএম এর। এবার কি হবে? সমবায় বাঁচাও মঞ্চের দাবি, এবার সমবায় সমিতির 53 আসনে শুধু তৃণমূল প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এ নিয়ে হাইকোর্টে গিয়েছে সমবায় বাঁচাও মঞ্চ। গ্রাহকদের অনেকে বলছেন, সমবায় সমিতি তৃণমূলের হাতে গেলে তাদের টাকা নয়ছয় হতে পারে, তাই আগে ভাগে টাকা তুলে নিচ্ছেন। ভয় তো অবশ্যই, নতুন বোর্ড কমিটি গঠন হবে নাকি কি হবে না হবে, ঠিক আছে, ওই জন্য আগে থেকে টাকা পয়সা তুলে নিচ্ছি। নমিনেশন হচ্ছে যে ফাইল করতে যাই, তাতে যদি এরকম গন্ডগোল হয়, মারপিট হয়, তাহলে হচ্ছে যে টাকা কি করে থাকবে, কি ভরসায় রাখবো টাকা। গৌড়া সোনাময় সমবায় ব্যাংকের দাবি, গত 17 এবং 18 জুন ছিল মনোনয়ন জমার তারিখ। এরপর 10 দিনে প্রায় 2 কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা। গ্রাহকদের হচ্ছে যে টাকাটাই আমাদের সেন্ট্রাল ব্যাংকে জমা থাকে এবং তাদের হচ্ছে যে যদি টাকাটা উঠতে থাকে তাহলে সেক্ষেত্রে সমিতি হচ্ছে যে অবস্থা খারাপের দিকেই যাবে। আগামী দিনে যদি এই বোর্ড আসে তাহলে তাদের টাকা সুরক্ষিত থাকবে না, এই আতঙ্ক তৈরি হয়েছে। কিন্তু আমরা মানুষকে এটা বোঝার চেষ্টা করছি যে আপনারা আতঙ্কিত হবেন না। আমরা আদালত করেছি, আদালতে যদি সেরকম নির্দেশ দেয়, আপনাদের বিশ্বাস ফিরে আসে, আপনারা তারপরে টাকা তুলবেন, এরকম আমরা প্রচারটা করছি। কিন্তু একাংশের গ্রাহক তারা দলমত নির্বিশেষে তারা তাদের ভরসাটা এখনো তৈরি করতে পারছে না। একটা সমবায় চলে আইন মেনে, সেখানে সিপিএম বা তৃণমূল বা কংগ্রেস বা বিজেপির কোনো বিষয় নেই। একজন গ্রাহক তার গচ্ছিত টাকা সে সমবায়ে রাখে, তার প্রয়োজনে সে সমবায় থেকে টাকা তুলতেই পারে। ওরা ওদের লোক খুঁজে পায়নি বলেই আজকে তারা মনে করতে পারেনি বলেই আজকে মিথ্যা অভিযোগ আনছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার জয়নগরের সমবায় ব্যাংক, এই সমবায় ব্যাংকেও গত এপ্রিল মাসে এভাবেই টাকা তোলার হিড়িক দেখা গিয়েছিল। সেখানেও গ্রাহকদের আশঙ্কা ছিল, সমবায় ব্যাংকের পরিচালন সমিতি তৃণমূলের হাতে গেলে টাকা নয়ছয় হতে পারে। এবার একই আশঙ্কায় পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সমবায় ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।